এই জায়গাটাতে যাওয়ার যে আমার কতদিনের ইচ্ছে ছিল, আর ফাইনালি আজকে পূর্ণ হচ্ছে। তোমাদের কাছে এই জায়গাটা কত পরিচিত? তোমরা কি কখনো গেছো? বেশিরভাগ লোকেই হয়তো গেছে। বাঙালিদের তো ছুটি কাটাতে এসব জায়গা যেতে ভীষণ ভালো লাগে। আমিও আজকে যাচ্ছি। তো জার্নিটা তো ভীষণ ভালো ছিল। কী করে যে 4টে ঘন্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর সকালবেলা একটু কুয়াশা হয়েছিল বলে দেরিও হয়েছিল যদিও। তারপর দেখো চলে এসেছি এখন শান্তিনিকেতন সোনাঝুরি হাট। প্রত্যেক দিনই এরকম সুন্দর সুন্দর দোকান বসে যেখানে প্রচুর জিনিসপত্র পাওয়া যায়। আর আমি আমার বড় ব্লগে এখানকার এক্সপিরিয়েন্স শেয়ার করেছি। মিনি ব্লগেও যেটুকু পারবো শেয়ার করে দেবো। তো প্রচুর ঘুরেছি, ছবি তুলেছি, প্রত্যেকটা দোকান দেখার চেষ্টা করেছি। বেশিরভাগ জামা কাপড়ের দোকানই আমি দেখেছি, মানে শাড়ির দোকানে আমি ঢুকিনি, জামাগুলোই দেখেছি। তো শাড়ির এক্সপিরিয়েন্স আমি বলতে পারবো না, তবে জামা কাপড়গুলো একটু দেখে শুনে নিও, সাইজের এদিক ওদিক হতে পারে, মানে যা সাইজ বলবে তার থেকে একটু বড় সাইজ নেওয়ার চেষ্টা করো, সাথে একটু দেখে শুনে নিও, কারণ এক্সেল একটা দোকানে আলাদা আবার আরেকটা দোকানে আলাদা, এরকমও সাইজ হয়েছে। এটা আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। আমি সবার জন্য একই মাপে নিয়েছি, কিন্তু তাও আমার ছোটো মামার জামাটা ছোটো হয়ে গেছে। তো এই জন্যই বলছি একটু দেখে শুনে নিয়ে নিও। তারপর খাওয়া দাওয়া করলাম একটা ভীষণ সুন্দর রেস্টুরেন্টে। তারপর চলে এসেছি মা কঙ্কালীতলার দর্শন করতে। এখানে দর্শন করে তারপর আমি বাড়ি ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। মাঝখানে বেলাতরে দাঁড়িয়ে একটু গরম গরম চা আর বাঁকুড়ার বিখ্যাত চপ না খেলে হয়। তো ওটা খেলাম, খেয়ে এবার বাড়ি ফেরার পালা। একটা সুন্দর দিন এবং অনেক দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। আজকের জন্য এটুকু, টাটা বন্ধুরা।